যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা আর অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোল আলু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম হলো কি? মোনাফিক। এই মোনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মোনাফিকুন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মোনাফিক চেনা বড় কঠিন। মোনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। ওরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বলেন। জুলুম করতে নাই। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে? জুলুমের আজ হোক কাল হোক পতন আছে। জালেমদের পতন আছে, ইমানদারদের পতন নাই। মাজলুমের পতন নাই, মুসলমানের পতন নাই। মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো মেও মেও করে 100 বছর হায়াত দরকার নাই। কথা বলে ঠিক কি না? চলুন সামনের দিকে যাই। কথা বলবো কোন সূরা থেকে? মোনাফিক চেনা বড় কঠিন ভাই। মোনাফিকের আলোচনা করতে গেলে 1-1.5 ঘন্টা চলে যাবে, ওইদিকে আমরা যাব না। দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মোনাফিক হইতে সাবধান। মোনাফিক হইতে, মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকেই মোনাফিকের জন্ম হয়। আর ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে এই মোনাফিক মার্কা মুসলমানেরা। এজন্য মোনাফিক হইতে সাবধান। আমার বিশ্বাস ময়মনসিংহের মাটিতে কোনো মোনাফিকের জায়গা নাই। কথা বলেন ঠিক কি না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। আমি আলোচনা শুরু করে দিলাম। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। জোরে বলবেন, জোরে জোরে আল্লাহু আকবার জোরে বলেন। হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। যখন আপনি আল্লাহু আকবার বলবেন, এই স্লোগানে শয়তানের গায়ে আগুন ধরে যায়, ও টিকতে পারে না, ও বর্ডার খোঁজে পালানোর জন্য। লিল্লাহি তাকবীর। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আল্লাহ তাআলা, আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না? নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি বলবো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি যা বলতে চাই দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে।
আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির গুন গুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির ওপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলার সময় নাই। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এ বাজান গো আমার, এমনও মুসলমান আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এমনও মুসলমান আছে না না? নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কোরআন পড়তে জানে না, কোরআনের সাথে সম্পর্ক নাই। এমনও মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর পাঠানো চিঠি কোরআনুল কারীম নামক কিতাবটা পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন বাজান, তকদির আল্লাহ তাআলা খুলে দেবেন। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম অনেক লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। হযরত ওমর ফারুক ডেকে বলে, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, এই 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, এই 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এবার সংক্ষিপ্ত কথা, হাত তোলেন, হাত তোলেন। এই যে এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। 7টি আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলেন না। হাত নামান। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা কোন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি বৈশিষ্ট্য, 7টি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আর একটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আর একটু আগায় দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আর একটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সেরা নবী পাইছি, সেরা কিতাব পাইছি, সেরা ধর্ম পাইছি, সেরা জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। সৃষ্টির সেরা আমাদেরকে কে বানিয়েছেন? জোরে বলেন কে? একটু আমল করলেই জান্নাত। মাত্র 7টি গুণাবলী। শুনবেন না বাড়ি যাবেন? আজকে যত বক্তা আছে, যত দিনের দায়ী আসছে, মুফাসসির আসছে, যাওয়ার কোনো সুযোগ নাই। মনে করেন 4-5 দিনের মাহফিল আপনারা একদিনে আয়োজন করছেন। আল্লাহু আকবার। আমি তো অবাক হয়ে যাচ্ছি।
এত বড় বড় আলেমদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে ভাঙ্গা এবং কমজোরি বক্তা আমি। বাড়ি যে গাইবান্ধা, গরিব এলাকায়, তো আমার ভাষা কি আপনারা বোঝেন নাকি? কষ্ট হচ্ছে না তো? ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একটু আঞ্চলিক ভাষা এলাকায় কথা বলি, আপনারা আবার ভুল ভাল বুঝবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে মজা লাগবে তাহলে শুরু হয়ে গেল, বলবো ইনশাল্লাহ। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, সেলিব্রিটি যারা এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না? এর আগে জো বাইডেন ছিল, এখন কে? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নির্বাচিত করেছে। কমলা হ্যারিসকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারী তাদের প্রেসিডেন্ট হয় নাই। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক, বাংলার মাটিতে কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান, হাত তুলে দেখান। আজকের এই বিজয়ের দিনের এই শপথ যেন মনে থাকে। মহিলা মানুষ দাঁড়াইলে আমরা ভোট দিতেই যাব না। কিসের মহিলা মানুষ? আমাদের অভিভাবক হয়, পুরুষ হবে নারীর অভিভাবক। এটাই আল্লাহর বিধান, এটা আল্লাহর ফয়সালা। কথা কোন ঠিক না? দেখলেন না 16 বছর ঘর জামাইয়ের মতো চাপ দিয়ে রাখছিল, কিছু বলতে পারছিলেন? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। বাড়ি ঘরেই দেখেন না, মাঝে মাঝে বাড়িতে ঝগড়া লাগিয়া হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। দেখেন তো, পাশের দেশে গেছে, বলে মাঝে মাঝে আমাদেরকে কল দিয়ে খোঁজ খবর নেয়, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে আসবো। তা আপনি আসবেন, তাহলে গেলেন কেন? উনি চলে যাওয়াতে ওই 2-3 দিন শাসকবিহীন যে রাতগুলো আমরা পার করছি, ভয়াবহ কঠিন, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, বাড়ি ঘরে আগুন লাগাইছে, নানান ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। আপনি আরো 20 বছর থাকলে যেই ক্ষতিটা না হইতো, সেই ক্ষতি আপনি ওই 3-4 দিনে করে গেছেন। আপনি আবার আসবেন, আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না? কথা কয় না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না, বলবো না, রাগ করবো না। অনেকে আবার 16 বছরের মায়া তো এখনো কাটেনি, হুজুর এগুলো কি বলে? রাগ করতেছেন আপনারা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর চেয়ারের একটা আলাদা মজা আছে। এই যে আমি যখন বসছি চেয়ারে, মনে হয় আমি গিয়ারে আছি। এই চেয়ারের যে কি শান্তি ভাই, 16 বছর থাকার পরেও স্বাদ মেটেনি। এ কথা কন নাকি আপনারা? সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। কি মাথা ঠিক আছে তো? ইনশাল্লাহ। নিজের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, কুশ্চিন্তা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, দুনিয়াবি কোনো ভাবনা
মনের মধ্যে রাখা যাবে না। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনি আমি যখন সলাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা, দুনিয়াবি সব ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সলাতে দাঁড়াইতে হবে। কিভাবে ভয় করব? আমি সলাত আদায় করবো আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছেন। আমি মনে মনে ভয় করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এদিক খেয়াল করেন, রাত 10টায় যদি ফাঁসির আসামিকে বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, ফাঁসির আসামি যদি ইমানদার হয়, সে যেরকম 2 রাকাত নামাজ জীবনের শেষ মনে করে আদায় করবে, ঠিক প্রত্যেকটা ওক্তে নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের সলাত আমার জীবনের শেষ সলাত, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। এইটা ভেবে যদি নামাজ আদায় করেন তাহলে নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে, নামাজগুলো তাহলে সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? কিভাবে সলাত আদায় করবেন বাজান? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, আমি তাকায় দেখতাম নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, নবী যদি সিজদা দিয়ে আপনারা মানে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না? না, জীবনে এমন 2 রাকাত নামাজ কি পাওয়া যাবে যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম 2 ঘন্টা ধরে, পাওয়া যাবে? অথচ সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়েছেন সারা রাত ধইরা। আল্লাহু আকবার বলেন। কিভাবে সালাত আদায় করবেন বাজান? 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? জানে না এমন মুসলমান আছে? জোরে বলেন। এজন্য যুবক তোমাদের অনুরোধের ভাষায় বলে যাই, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যারা যায় নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। এ যুবক গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করে যান। আমি যে কথা বলতে চাই বাজান, আপনি আমি যখন তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে যাব, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা?
জহরের নামাজ দুনিয়াবি তাড়াহুড়ো থাকে, আসরের নামাজ দুনিয়াবি তাড়াহুড়ো থাকে, এ বাজান গো আমার মাগরিব এশাই তাড়াহুড়ো থাকে, কিন্তু তাহাজ্জুদের সালাতের সময় কোনো তাড়াহুড়া নাই। রাতের 1টা 2টার দিকে কোনো তাড়াহুড়া থাকে? ওই যাই নামাজে দাঁড়িয়ে গেছেন কার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীথে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাওয়া লাগবে, আর সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলা লাগবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। আল্লাহর অবাধ্য গুনাহগার বান্দাদের থাকার আবাসস্থল। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারাগুলো পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, মানুষ ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাইতে দিবে কাঁটাযুক্ত ফল জাক্কুম। হাতে হাতে পরিবেশন করা হবে। ওই ফল পাওয়া মাত্র জাহান্নামী যখন গলার ভিতরে যাবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে, চিৎকার মারবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না। আল্লাহ জাহান্নামীকে ওই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, শাস্তি বাড়ানোর জন্য। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করেছে সে তৃষ্ণা মিটাবে। কেমন পানি দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। এ বাজান, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? তরমুজের রস। কি বের হয় বলেন না? পুষ, পুষ, হলুদ কালারের পুষ। হাসপাতাল থেকে 1 গ্লাস সংগ্রহ করে দেব, খাবেন নাকি? 50,000 টাকা। 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে না? সি সি হুজুর, এটি খাওয়া যায়? জাহান্নামীদের খাদ্য এটা। কার খাদ্য? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। হুজুর এখানে বসে আছে, সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছু নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তাতে পড়ে যাবে। ওই পানি চেহারার সামনে নিলে চেহারা ঝলসে যাবে, দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। বলেন তো, এই জাহান্নামের শাস্তির কথা যে আমি বলতেছি, 2-3 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আমি ওইদিকে যাব না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। কষ্ট হয় আপনাদের? বলেন তো, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? এটা জোরে বলেন না ভাই। আল্লাহ অগ্রিম সংবাদ পাঠিয়ে দিয়েছেন যে বান্দা এখনো সময় আছে, সাবধান হও। জাহান্নামের 1 জোড়া জুতা যে পায়ে দিয়ে থাকবে, ওই জুতার গরমে মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। তাহলে বলেন বাজান, ওই জাহান্নামে থাকা আমাদের পক্ষে কি সম্ভব? আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে বাঁচতে হলে কি করা লাগবে? নেক আমল করা লাগবে। বাঁচতে হলে কি করা লাগবে? মালিকের কুদরতি কদমে সিজদা দিতে হবে। কথা বলে ঠিক এরা? আমার ভাইয়েরা, নবী যদি
আপনার আমার গুনাহ মাপের আশাই, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশাই যদি আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে কান্না করতে পারেন, তাহলে নিজেদের গুনাহ মাপের জন্য আমাদেরকেও সিজদা দিয়া কান্না করার দরকার আছে না না? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করে না। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে যায় নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, গভীর নিশিতে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনে সফলতা আছে, ব্যর্থতা নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর প্রেমের সাগরে ডুব দিবে তারা। আর যুবক যারা আছে এরাও রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত খালি মোবাইলে লেখালেখি করে। হ্যালো জান খাইছো ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজকে আমি ভাতই খাবো না। তখন বলতেছে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, মোবাইল ঘাটাঘাটি কইরা, ফ্রি ফায়ার পাবজি খাইলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে ময়মনসিংহের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক রে, তোমাদের পায়ে হাত করে বলে যায় খবরদার খবরদার, ফজরের নামাজ না পড়িয়া তোমরা ঘুমাইবা না। মনে থাকবে তো ইনশাল্লাহ। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। ওই যে বললাম 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের কথা বলবো, একটু অপেক্ষা করো। যুবক সামনের দিকে যায়, মন খারাপ করছেন মনে হয়। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের মধ্যে বসে বাড়তো, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাফেররা গলে ওগুলো মানুষটা অন্য কিছু, পাখি পড়ে আছে তারপরেও টের পাইতো না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। কাঁধে পাখি পরে থাকে তারপরে টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তান খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি ময়মনসিংহে, মন চলে যায় ঢাকা শহরে। কথা বলে না কেন? নামাজ পড়ে নান্দাইলে মন চলে যায় মধুপুরে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করলাম। আমাদের পাগল মন খালি ছটপট করে, আর নামাজের ভিতরে উল্টা পাল্টা মনোভাব। কথা কয় না গো? একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে কিছু কিছু নামাজিদের নামাজের ভিতরে মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির। কথা কন? এই জন্য এত তাড়াহুড়ো করিয়া মন নিয়ে নামাজ পড়লে হবে না। এক মুরব্বী এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, পিছলা খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক কন, কয় আগে জামাত ধরি। আছে না নাই বাজান? এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে। 2 রাকাত 2 মিনিটে শেষ করে, 4 রাকাত 4 মিনিটে শেষ। এই 4G 5G গতির নামাজ পড়লে নামাজ হবে না। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে, হুজুর আপনাদের চর্চা কম। আছে না নাই ভাই?
আর যখন রমজান মাসে আসে প্রত্যেকটা মসজিদে মানে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়, 20 মিনিটে 20 রাকাত শেষ। ভাই গো ভাই, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ তারে গোলামকে সোনার মক্কা মদিনায় নিয়েছিল, সেখানে তারাবি পড়তে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি 20 মিনিটে 20 রাকাত। কি নামাজের পাওয়ার গো, কি গতি গো, আছে না নাই? আবার দেখবেন এই যে এই জায়গায় কি বলতেছেন আল্লাহ তাআলা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়া, খুশু খুজু ভাব নিয়া, আল্লাহর ভয় নিয়া আদায় করা লাগবে। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকান, টুপি ঠিক করেন, লঙ্গি খুলে যায়, আপনার লঙ্গি এত খোলে একটা রশি বাঁধবেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো দোস্ত নামাজি আছে, এরকম ডিজিটাল নামাজিও আছে না নাই? পাকা দিয়ে বাতাস করবে না, কোনো বক্তা না, এগুলো মিডিয়াতে যায় না। পৃথিবীর অন্য দেশের মানুষ বলবে আরে বাংলাদেশ এখন এত গরিব, একটা ফ্যান নাই, পিছনে পাকা দিয়ে বাতাস করতেছে। খবরদার, এগুলো কোনো মাহফিলে করবেন না, পারলে ফ্যানের ব্যবস্থা করবেন, না হলে হাত দিয়ে কোনো বক্তা বাতাস করার দরকার নেই। কথা কন না আপনারা, রাগ করতেছেন? এটা দেখতে কেমন দেখা? একটা স্ট্যান্ড ফ্যান নাই আপনাদের এলাকায়? কোনো বক্তা যদি চাই একটু ফ্যান দিবেন, না লাগলে লিখবে না, আমার ঘামতে দেন, টাকাটা হালাল করা লাগবে নাকি কন? হ্যাঁ, খবরদার, পাকাতে বাতাস করুন, এটা দেখতে খারাপ দেখায়, কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। মন খারাপ করেছেন বাজান, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কথা মনে আপনারা ভুলে গেছেন? তাহলে নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? ধীরস্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। নামাজ যদি নিয়মিত আদায় করেন, আমার আল্লাহ আপনাকে না খাওয়ায়া রাখবে না। আল্লাহ 1 নাম্বার। এ ভাই, প্যান্ডেলে কথা বললেন না গো, কি করেন আপনারা? মাঝে মাঝে খেয়াল হারিয়ে যাচ্ছে, ওই জন্যই রাগ করতেছেন আপনারা। এদিক খেয়াল করেন বাজান। তাহলে নামাজ আদায় করলে রিজিকের ব্যবস্থা করবেন কি? আরেকটু জোরে বলেন কি? আপনাদের এলাকায় একটা প্রাণী রাত 2টা 1টার পরে বের হয়, কুহু কইয়াছিল, ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? ওরে খাওয়াই কে গো? একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ওই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন কে? তা আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়ায়, আপনাকে আমাকে কি আল্লাহ না খাওয়াই রাখবে? রিজিক দেওয়ার মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন তিনি কে? এজন্য যুবক, আল্লাহ বলতেছেন নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেব। জানের ভয়, মালের ভয়। মেয়েটা স্কুলে যায়, ভালোভাবে ফিরবে নাকি ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, ভালোভাবে ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, এই যে একটা আতঙ্ক ভয় আমাদের ভিতরে কাজ করে। 2 লাখ টাকা নিয়ে পথ চলতেছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এ টাকা নিয়ে বাসা পর্যন্ত যেতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। আপনার আমার ভিতরে ভয় কাজ করে কি না? তাহলে সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। নামাজ করলে 2-3 ঘন্টা কথা বলা যায়। আমি পরিষ্কার শেষে একটা কথা বলতে চাই, শোনেন ভাই, শুধু মসজিদের নামাজ তাকওয়া রেখে রাখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহর কোন বান্দা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলুন আমিন। এতগুলো মানুষ যদি আজ থেকে নামাজি হয়ে যায়, আজকের মাহফিল সফল হবে। কথা বলে ঠিক কিনা? শুধু হাতটা যেন প্যান্ডেলের ভিতরে থাকে না, এই আমলের কথা ঘর পর্যন্ত পৌঁছে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলুন আমিন।